আসসালামু আলাইকুম। আফজাল টেক এন্ড ডিজাইন থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা একটি গরুর হাটের ব্যানার ডিজাইন করব এবং এই ব্যানারটার সাইজ হচ্ছে 3 ফুট বাই 8 ফুট। আমরা এটাকে এখন ডিজাইন করব। তো আমি অনেকে প্রশ্ন করছেন যে ইলাস্ট্রেটরে পেজ নেওয়ার সেটআপটা থেকে শুরু করে সম্পূর্ণ ভিডিওটা দেওয়ার জন্য সেভ করা পর্যন্ত। তো আমি আজকের এই ভিডিওতে কিভাবে পেজ নিতে হবে এবং কিভাবে সেভ করতে হবে, প্রিন্টের জন্য কিভাবে সেভ করতে হবে, ছাপার জন্য কিভাবে সেভ করতে হবে, সম্পূর্ণ প্রসেসটা আমি এখানে দেখিয়ে দিব। তো প্রথমে আমরা ইলাস্ট্রেটরটা ওপেন করে নিলাম এবং এখান থেকে আমরা একটা পেজ নিব। তো আমরা এখান থেকে ফাইল থেকে নিউ যে অপশনটা আছে এটাতে ক্লিক করে নিতে পারি, অথবা আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল এন চেপে ধরেও নিতে পারি। তো আমি এখান থেকে কিবোর্ড থেকে কন্ট্রোল এন চেপে ধরে একটা পেজ নিচ্ছি। দেন আমি এখান থেকে কাস্টম সাইজে একটা পেজ নিচ্ছি। এখান থেকে আমরা ইঞ্চিটা সিলেক্ট করে দিব। এটা অনেক সময় মিলিমিটার্স অথবা পিক্সেল এরকম থাকে, তো আমরা এখান থেকে ইঞ্চিটা সিলেক্ট করে দিব। দেন এখানে আর কোনো কাজ নেই। এখানে অনেকে প্রশ্ন করছেন রেজুলেশন কীভাবে নেবেন। আসলে ইলাস্ট্রেটরে রেজুলেশন নেওয়ার কোনো অপশন থাকে না, আমরা এমনিতে নিতে পারি। দেন আমরা এখান থেকে মোর সেটিংয়ে এখানে কিছু অপশন আছে। তো আমরা এখানে মোর সেটিংয়ে যদি চাই, আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এখান থেকে আমরা কাস্টমটা নিয়ে নিচ্ছি, এখানে ইঞ্চিটা দিয়ে দিচ্ছি। এখানে আমরা সিএমওয়াইকে কালারটা দিয়ে দিবেন। এখানে অনেক সময় আরজিবি থাকে, তো আরজিবি না দিয়ে আমরা যেহেতু এটা প্রিন্ট করবো এর জন্য আমরা সিএমওয়াইকে কাজটা করব। দেন এখানে এই যে রেজুলেশনের বিষয়টা বলছিলেন, এখানে এই যে হাই 300 এটা দিয়ে দিবেন। দেন এটাকে ডিফল্ট রাখবেন। দেন ক্রিয়েট ডকুমেন্টস, এখান থেকে ক্রিয়েট এই অপশনটাতে ক্লিক করলে একটা পেজ ক্রিয়েট হয়ে যাবে। দেন আমাদের সামনে একটা পেজ চলে আসছে। তো আমরা এখন এখান থেকে বক্স টুলটা নিয়ে নেব, রাইট অ্যাঙ্গেল টুল। দেন এটাতে আমরা এখানে 3 ইঞ্চি এবং 8 ইঞ্চি, মানে 3 ফুট বাই 8 ফুটেরটা আমরা কাজের সুবিধার জন্য ইঞ্চিতে করব। তো আমি এখানে 8 ইঞ্চি এবং 3 ইঞ্চি একটা পেজ নিয়ে নিচ্ছি, একটা বক্স নিয়ে নিচ্ছি। দেন এখান থেকে আমি বক্সটাকে সিলেক্ট করে চলে যাব এখানে অবজেক্ট থেকে আর্টবোর্ড থেকে এখানে ফিট টু সিলেক্ট আর্ট এই অপশনটাতে একটা ক্লিক করে দিব। দেন এর ফলে আমার বাহিরের যে অংশটা আছে, আমার যে মূল বক্সের বাহিরের যে অংশটা আছে, মূল মাপের বাহিরের যে অংশটা আছে সেই অংশটা কিন্তু এখান থেকে নাই হয়ে গেছে। আমার এটা একটা আমার এই মাপে একটা ডকুমেন্টস ক্রিয়েট হয়ে গেছে। দেন আমি এটাকে কন্ট্রোল 0 দিয়ে মূল পেজে নিয়ে আসলাম। এখন আমরা লেখাগুলো গুছাবো এই বক্সের ভিতরে। তো তার জন্য আমি প্রথমে এখান থেকে ফন্টটা সিলেক্ট করে নিচ্ছি, বাংলা লিখব। এর জন্য আমরা সতুন এমজে ফন্টটাকে এখান থেকে সিলেক্ট করে নিলাম। দেন আমরা এখানে ইংলিশ আছে বিজয় বায়ান্ন, আমরা বিজয় ক্লাসিকটা এখান থেকে আমরা ক্লিক করে দিব, সিলেক্ট করে দিব। দেন আমরা লেখা শুরু করব। আমি একটু জুম দিয়ে নিচ্ছি। হাট হাট হাট, দেন এর নিচে থাকবে এক বিরাট গরু ছাগলের হাট। স্থান চান্দুরা বাজার, বিজয়নগর, ব্রাহ্মণবাড়িয়া। এর নিচে থাকবে সময়,
প্রতি রবিবার ও বুধবার, মানে সপ্তাহে 2 দিন বাজারটা জমে। এজন্য প্রতি রবিবার এবং বুধবার সকাল 10টা থেকে রাত্র 8টা পর্যন্ত। সকাল 10টা থেকে রাত্র 8টা পর্যন্ত। প্রচারে বাজার পরিচালনা কমিটি চান্দুরা, বিজয়নগর, ব্রাহ্মণবাড়িয়া। এই হচ্ছে লেখা। এখানে আরেকটু লেখা হবে, এখানে বিশেষ দ্রষ্টব্য দিয়ে একটা লেখা আছে, বাজার পরিচালনা কমিটি দিয়েছিল, তো আমি সেই লেখাটা এখানে লিখে নিচ্ছি। বিশেষ দ্রষ্টব্য, জাল নোট শনাক্তকারী, শনাক্তকরণের জন্য রয়েছে সার্বক্ষণিক বিশেষ সুবিধা। দেন এই হচ্ছে লেখা। এই লেখার উপর ভিত্তি করে আমাদেরকে একটা ডিজাইন ক্রিয়েট করতে হবে হার্টের জন্য। তো আমি লেখার কাজ শেষ, যেহেতু আমি এখন ডিজাইনের কাজটা শুরু করে দিব। তো আমি এখানে পরিচালনা কমিটিটা এখানে নিয়ে আসতেছি। প্রচারে যে লেখাটা আছে, এখানে আমরা আমাদের এই মূল বক্সটাকে একটা কপি পেস্ট করে নেব, Ctrl+C Ctrl+F চেপে ধরে। দেন আমি উপর থেকে নিচে একটা বক্স নিয়ে আসলাম, যেটা কপি করলাম আমরা। এই বক্সটাকে ছোট করে আমরা উপর থেকে নিচে নিয়ে আসলাম। দেন এটাতে আমরা একটু কালার ইউজ করবো। আমরা এর আগে এখানে স্টক কালারটা নান করে দিচ্ছি এবং ফিল কালারে এখানে একটা কালার ক্রিয়েট করে দিব। দেন আমরা এই কালারটা এখানে রাখতে চাচ্ছি। এখন আমরা এই কর্নার থেকে আমাদের ডিরেক্ট সিলেকশন টুলটাকে এখানে সিলেক্ট করতে হবে এবং এই কর্নার থেকে আমরা এটাকে একটু এই পাশে নিয়ে আসলাম। দেন আমি এই বক্সটার ভিতরে এখানে পরিচালনা প্রচারে যে লেখাটা আছে, এই লেখাটাকে আমি এই বক্সের মধ্যে দিয়ে দিব। তো আমি এটাকে একটু ভেঙে ভেঙে লিখতেছি। প্রচারের লেখাটাকে ভেঙে ফেললাম এবং এখান থেকে বাজার পরিচালনা কমিটিটাকে আমি ভেঙে ফেললাম, 2 ভাগ করে নিলাম। দেন এটাকে আমরা এখন বসাবো। তো প্রথমে আমরা এখানে প্রচারে যে লেখাটা আছে, এই লেখাটাকে এখানে নিয়ে আসলাম, একটু বড় করে দিচ্ছি। দেন এর কালারটা আমরা একটু চেঞ্জ করে এটাকে হোয়াইট করে দিচ্ছি। এখন আমরা বাজার পরিচালনা কমিটি যে লেখাটা আছে, এই লেখাটাকে একটু বড় করে এখানে নিয়ে আসব। দেন এটাকে আমরা ইয়েলো করে দিচ্ছি বা হলুদ করে দিচ্ছি এবং আমাদের এখানে যে ঠিকানাটা আছে, সেই ঠিকানাটাকেও আমরা সাদা করে নিচ্ছি এবং ঠিকানাটাকে আমরা এখানে বসিয়ে দিচ্ছি। দেন আমাদের নিচের অংশ কাজ প্রায় শেষ। এখন আমরা উপরে একটু ডিজাইন ক্রিয়েট করব। তো এর জন্য আমি এখান থেকে আমার পেন টুলটাকে নিলাম। দেন আমরা এটাকে একটু ঘুরিয়ে একটা ডিজাইন ক্রিয়েট করার চেষ্টা করি। আমি এখান থেকে ফিল কালারটা নান করে দিয়ে আমি স্টক কালারটা একটু দিয়ে দিচ্ছি। দেন আমরা এই একটা এরকম একটা ডিজাইন এখানে ক্রিয়েট করলাম। দেন আমরা এখন স্টক কালারটাকে নান করে দিয়ে আমরা ফিল কালারে একটা কালার দিয়ে দিব। তো আমি নিচে যে কালারটা দিয়েছি উপরে সেম কালারটাই এখানে রাখবো, এই কালারটা দিয়ে দিলাম এখানে। এখন আমরা এটাকে উপরের দিক থেকে আমাদের মূল বক্সটা যেটা আছে, এটাকে সিলেক্ট করব এবং আমাদের এই যেটা এখন ড্র করলাম সেই বক্সটাকে সিলেক্ট করব। দেন এটাকে আমরা অ্যালাইন টুলের মাধ্যমে এটাকে উপরে বসিয়ে নিব
এবং এটাকে একটু নিচে ফেলে দিচ্ছি। আমি নিচে ফেলার জন্য আপনারা শিফট কন্ট্রোল একসাথে চেপে ধরবেন, দেন থার্ড ব্র্যাকেটে ক্লিক করবেন, এটা একদম সবার নিচে চলে যাবে। এখন আমরা আমাদের যে মূল বক্সটা আছে সেই বক্সটাকে আমরা সেমভাবে শিফট কন্ট্রোল চেপে ধরে থার্ড ব্র্যাকেটে একটা ক্লিক করে দেবো, দেন আমাদের ব্যাকগ্রাউন্ডটা নিচে চলে গেছে এবং আমাদের যে শিফটটা ছিল, যে শিফটটা আমরা তৈরি করছি, এটা উপরে উঠে গেছে। এখন আমরা এর মধ্যে লেখাগুলোকে সাজাবো, তো এটাকে আমরা একটু সরিয়ে নিচ্ছি। দেন এখন এখানে যে স্থান সময়টা আছে এটাকে আমরা নিচে নামিয়ে নিয়ে আসলাম। এইটার ভিতরে আমরা শুধু এই লেখাটাকে এখানে গুছিয়ে দিব, এক বিরাট গরু ছাগলের হাট এই লেখাটাকে। দেন আমরা এখান থেকে ফন্ট সাইজটা ঠিক করে নিচ্ছি। এখানে দেখেন আমার উপরের লাইন থেকে নিচের লাইনে কিন্তু অনেকটা গ্যাপ দেখা যাচ্ছে, তো আমাদের এতটা গ্যাপের দরকার নেই, এজন্য আমরা এখান থেকে আমরা ফন্ট সাইজটা ঠিক করে নিচ্ছি এখান থেকে। দেন এখন আমরা হার্ট যে লেখাটা আছে, এখানে 3টা হার্ট লেখা আছে, তো আমরা এটাকে উপরের দিকে নিয়ে আসলাম। দেন এই 3টাকে একসাথে সিলেক্ট করে আমরা এর যে দূরত্বটা আছে দূরত্বটা আমরা এক সমান করে দিব। তো এর জন্য আমাদের অ্যালাইন টুলে চলে যেতে হবে। অ্যালাইন টুলে অ্যালাইন টুল থেকে আমাদের এই অপশনটা যেটা আছে এই অপশনটাতে একটা ক্লিক করে দিতে হবে। দেন আমাদের এটা কিন্তু 3টার যে গ্যাপ, মধ্যে যে 2টা গ্যাপ আছে সেই গ্যাপগুলো কিন্তু এক সমান হয়ে গেছে। এখন আমরা এটাকে একটু বড় করে দিতে পারি। এখানে ফন্ট সাইজটা আমরা এখানে 14 দিয়ে দিচ্ছি। দেন এখন আমরা আমাদের বক্স টুলটা এখান থেকে নিয়ে এখানে একটা বক্স ক্রিয়েট করে দিতে পারি আমরা। দেন এই বক্সটার কালারটা আমরা হলুদ দিয়ে দিই এবং এটাকে আমরা নিচে ফেলে দিচ্ছি। এখন আমরা আমাদের যে বক্সটা ক্রিয়েট করছি সেই বক্সটাকে আমরা ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে, এই যে ডিরেক্ট সিলেকশন টুল, এই টুলটার মাধ্যমে আমরা নিচের নিচে 2টা কর্নার আমরা সিলেক্ট করব এবং এখান থেকে আমরা এটাকে একটু রাউন্ড শেপ দিয়ে দিচ্ছি কর্নারগুলো। দেন এটাকে আমরা একটা কপি করে নেব, আলটা চেপে ধরে আমাদের মূল বক্সটাকে সিলেক্ট করে এটাকে আলটা চেপে ধরে আমরা কপি করে নিব। তো আমি এখান থেকে আলটা চেপে ধরে কপি করে নিলাম এখানে একটা, এবং এর সমান দূরত্বে আরেকটা কন্ট্রোল ডি দিলেই এখানে চলে যাবে। আমি কন্ট্রোল ডিতে ক্লিক করছি, এখানে কিন্তু চলে গেছে। দেন আমরা এখন এর ভিতরে আমরা এই লেখাটাকে আমরা এর ভিতরে সাজাবো। তো আমি এখানে গরু ছাগলের হাট লেখাটাকে একটু 2 ভাগ করে নিচ্ছি এবং এক বিরাট যে লেখাটা আছে এই লেখাটাকে একটু উপরে উঠে নিচ্ছি। দেন এখান থেকে গরু ছাগলের হাট যে লেখাটা আছে এটার ফন্টটা আমরা একটু চেঞ্জ করে দিচ্ছি, এখান থেকে অন্য একটা ফন্ট দিয়ে দেব। তো আমি এখান থেকে FN নূর আলম শেখ মুজিব যে ফন্টটা আছে সেই ফন্টটা দিব। তো আমি এখান থেকে FN নূর আলম শেখ মুজিব বোল্ড যেটা আছে এটা আমরা এখান থেকে দিয়ে দিলাম। দেন এটাকে আমরা একটু বড় করে দিচ্ছি লেখাটাকে, এবং গরু ছাগলের হাট লেখাটার কালারটা আমরা হলুদ করে দিচ্ছি এবং এক বিরাট যে লেখাটা আছে এটাকে আমরা হোয়াইট করে দিলাম। দেন এটাকে হোয়াইট করে দেওয়ার পর আমরা এই 2টাকে একসাথে ধরে অ্যালাইন টুলের মাধ্যমে এটাকে সেন্টার করে নিব। এখন আমরা এই যে লেখাটা আছে এই লেখাটাকে আমরা এখানে একটা ভেক্টরের মধ্যে দিয়ে দিব, বা একটা ভেক্টর শিপের মধ্যে এখানে দিয়ে দিব। তো আমি আমার একটা ভেক্টর শিপ আমি নিয়ে আসতেছি আমার ফোল্ডার থেকে, ভেক্টর ফোল্ডার থেকে। তার আগে আমরা এই পর্যন্ত যতটুকু কাজ করছি সেই কাজটাকে আমরা একটা সেভ করে নিব। আমি এখান থেকে কন্ট্রোল S দিয়ে এটাকে সেভ করে নিচ্ছি। দেন আমি আমার এই ফোল্ডারে, আপনারা আপনাদের ফোল্ডার রাখবেন, আমি এই ফোল্ডারে এটাকে সেভ করে নিচ্ছি গরুর হাট লেখে। গরুর হাট লেখে আমি এটাকে সেভ করে নিলাম। দেন এখন আমরা কন্ট্রোল দিয়ে চলে যাব, ওপেন করে আমরা চলে যাব। কন্ট্রোল দিয়েও পারবেন, আবার আমি দেখাচ্ছি এখান থেকে ফাইল মেনু থেকে যাদের শর্ট কি মন থাকে না, শর্টকাট কি, তো আমরা এখান থেকে ফাইল মেনুতে চলে যাব। ফাইল মেনু থেকে এখানে ওপেন একটা অপশন আছে, এই যে ওপেন অপশনটাতে আমরা যদি একটা ক্লিক করি তো এটা ওপেন হয়ে যাবে। এখান থেকে আমরা চলে যাব আমাদের যে ভেক্টর ফাইলগুলো রাখছি আমি, আমার সেই ভেক্টর ফাইলে এখান থেকে আমি একটা ভেক্টর এখানে ইউজ করব। দেন আমি একটু দেখে নিচ্ছি কোন ভেক্টরটা ইউজ করা যায়।
আমি এখান থেকে আমার এই ফাইলটা ওপেন করতেছি। ওপেন হতে একটু সময় নিতেছে। এখান থেকে আমি আমার এই যে এই ভেক্টরটা আছে, এখানে এই শেপটা আছে, এই শেপটাকে আমি এখান থেকে এটাকে আমি কপি করে নিলাম। দেন এটাকে আমি নিয়ে যাব আমার মূল পেজে। আমি এখানে আমার মূল পেজে চলে আসলাম, যে পেজে আমি কাজ করতেছি। তো এখানে আমি কন্ট্রোল পি চেপে ধরে এটাকে পেস্ট করে দিব এবং এটাকে ছোট করে আমি এখানে নিয়ে আসব। দেন আমার এখানে যে লেখাগুলো আছে, এই লেখাগুলোকে আমি এখান থেকে ফেলে দিব। ফেলে দিয়ে আমি আমার যে মূল লেখাটা আছে সেই লেখাটাকে আমি এখানে নিয়ে আসব। তো আমি এখান থেকে বিশেষ দ্রষ্টব্য যে লেখাটা আছে সেই লেখাটাকে আমি আলাদা করে নিচ্ছি এবং এটাকে আমি এখানে বসিয়ে দিলাম। এর কালারটা একটু চেঞ্জ করে দিই। আমি এখান থেকে এটাকে হোয়াইট কালার দিয়ে দিচ্ছি। দেন এখানে জাল নোট যে লেখাটা আছে, মেইন যে কথাটা, সেই কথাটাকে আমি একটু বড় করে দিব, হাইলাইটস করে দিব এবং এখানে শনাক্তকরণের জন্য রয়েছে সার্বক্ষণিক, এই লেখাটাকে আমরা 2 ভাগ করে নিচে বসিয়ে দিব। দেন এটাকে আমরা সাইজটা ঠিক করে নিচ্ছি এখান থেকে। দেন এটাকে একটু ছোট করে আমরা নিচে নিয়ে আসি। আমি এটাকে যদি 3 ভাগ করে দিই তাও চলে। দেন এই লেখাটাকে আমরা, এই যে দেখেন এখানে লেখাটা কিন্তু এক সাইড থেকে আসছে, তো এই লেখাটাকে আমরা যদি সেন্টার করতে চাই, সেন্টার পজিশনে, তো এর জন্য আমাদের শিফট কন্ট্রোল সিতে ক্লিক করতে হবে। শিফট কন্ট্রোল সি। তো শিফট কন্ট্রোল সিতে ক্লিক করলে এটা হয়ে যাবে আপনার এরকম সেন্টার পজিশন। দেন এটা 2-3 লাইন না দিই, আমরা 2 লাইনে দিই। তো এখানে আমরা এটাকে বসিয়ে নিচ্ছি এবং এখানে এটার কালারটা আমরা হোয়াইট দিয়ে দিচ্ছি। এখন আমরা এই যে মধ্যে যে গ্যাপটা আছে সেই গ্যাপটার মধ্যে আমরা জাল নোট যে লেখাটা আছে সেই লেখাটাকে আমরা বড় করে দিয়ে দিব এবং এই জাল নোটের যে কালারটা আমরা চেঞ্জ করে দিচ্ছি এবং ফন্টটাও চেঞ্জ করে দিচ্ছি। এখানে আমি FN নূর আলম শেখ মুজিব যে ফন্ট আছে সেই ফন্টটাই আমি এখানে ইউজ করলাম। দেন এই ফন্টটা একটু মোটা এবং এই ফন্টটা একটু বড় দেখা যায় লেখাগুলা, এজন্য আমি এই ফন্টটাকে এখানে ইউজ করলাম। এখন আমরা ফুল পেজটা একটু ভিউ দেখি। আমাদের পেজের লেখাগুলো প্রায় গোছানো শেষ। এখন আমরা এখানে এই লেখাগুলোকে একটু বড় করে দিচ্ছি, সময়টা এবং স্থানটা একটু বড় করে দিলাম। দেন স্থানের যে কালারটা আছে, লেখার যে কালারটা আছে, এই কালারটাকে আমি একটু এখানে চেঞ্জ করে দিচ্ছি। তো আমি এখান থেকে সবুজ কালারটা ইউজ করি এবং এখানে যে সময়টা আছে সময়টাকে আমরা ব্লু কালারে কনভার্ট করে নিচ্ছি। এখন আমরা আমাদের গুছানো প্রায় শেষ। তো আমি এই পর্যায়ে আমি আরেকটা সেভ দিয়ে নেব, কন্ট্রোল এস দিয়ে আমি এটাকে সেভ করে নিচ্ছি। আমি বারবার সেভ দেওয়ার কারণটা হচ্ছে আমার পিসিতে যদি কোনো সমস্যা হয় বা হঠাৎ করে যদি কারেন্ট চলে যায়, আমার যদি ব্যাকআপ না থাকে, তাহলে যতটুকু সেভ দিয়েছি অতটুকু পর্যন্ত আমার কিন্তু সেভ থাকবে। অন্যথায় যদি আমি সেভ না দিই, আমার কাজ করার মধ্যে দিয়ে দেখা গেল অনেক সময় কারেন্ট চলে গেল বা আমার ফাইলটা ক্লোজ হয়ে গেল, তাহলে কিন্তু আমাদের কাজটা কিন্তু পুরাটাই মাটি হয়ে গেল। আমাদের যে পরিশ্রমটা সেই পরিশ্রমটা কিন্তু পুরোটাই মাটি হয়ে গেল। এজন্য একটু কাজ করার পরপরই কিন্তু সেভ দিয়ে নেবেন, তাহলে যদি আমাদের পিসিতে কোনো সমস্যা হয় তারপরও আমাদের কাজটা কিন্তু ঠিক থাকবে। যতটুকু সেভ দিবেন ততটুকু পর্যন্ত কিন্তু পেয়ে যাবেন। তো আমি এখন কিছু ছবি অ্যাড করবো এখানে গরু এবং ছাগলের। তো আমি ওপেন দিয়ে চলে যাচ্ছি আমার পিএইচডি ফাইলে, যেখানে গরু এবং ছাগলের ছবি অনেকগুলো সংগ্রহ করা আছে। তো আমি এখান থেকে গরুর ছবিগুলো আগে নিয়ে নিচ্ছি। আমি এখান থেকে এই ফাইলটা ওপেন করে নিলাম। দেন এখান থেকে আমি একটা গরু এবং একটা ছাগলের ছবি এখান থেকে নিয়ে নিলাম কপি করে এবং চলে যাব আমাদের মূল পেজে। এখানে আমরা কন্ট্রোল ভি চেপে ধরে এটাকে পেস্ট করে দিব। এখন আমরা
এখান থেকে গরুর যে ছবিটা আছে, গরুর ছবিটাকে একটু ছোট করে আমরা নিয়ে আসি এখানে। দেন আমি এটাকে এখানে বসিয়ে দিলাম, এবং এখানে যে ছাগলের ছবিটা আছে সেই ছাগলের ছবিটাকেও আমরা ছোট করে এখানে বসিয়ে দিচ্ছি। আমাদের উপরের যে লেখাটা আছে, আমি কাজের সুবিধার জন্য আমাদের যে মূল পেজটা আছে সেই পেজটাকে কন্ট্রোল 2 দিয়ে আমরা এটাকে লক করে দিব। কন্ট্রোল 3 দিলে এটা হাইড হয়ে যাবে, তো আমরা কন্ট্রোল 2 দিয়ে এটাকে লক করে দিচ্ছি, এবং আমাদের এটাকে একটু গ্রুপ করে নিচ্ছি এই লেখাটাকে, এবং এটাকে একটু ছোট করে উপর দিকে উঠিয়ে নিচ্ছি। দেন এত বড় লেখা রাখানোর দরকার নেই, এজন্য আমরা এটাকে ছোট করে উপরের দিকে উঠিয়ে নিলাম। এখান থেকে আমরা গরুর ছবিটাকে একটু উপরে উঠিয়ে নিই, একটু উপরে উঠিয়ে নিলাম, এবং এখানে ছাগলের ছবিটাকে আমরা এই পজিশনে রাখলাম। দেন আমরা এই পাশেও কিছু গরু এবং একটা ছাগলের ছবি ইউজ করব। তো আমি আবারও ওপেন করে নিচ্ছি কন্ট্রোল দিয়ে। ওপেন হয়ে গেলে আমরা এখান থেকে একটা গরুর ছবি নিয়ে নিব। তো আমি এখান থেকে ওই সময় একটা ষাঁড় নিচ্ছি, তো এর জন্য আমি এখান থেকে একটা গাভী নিব। দেন আমি এটাকে এখানে ওপেন করে নিচ্ছি কন্ট্রোল দিয়ে, এবং এটাকে কন্ট্রোল X দিয়ে কাট করে আমাদের মূল পেজে চলে যাব, এবং এটাকে কন্ট্রোল V চেপে ধরে আমরা পেস্ট করে নিচ্ছি। একটা ব্যাকগ্রাউন্ড আছে, তো আমরা ব্যাকগ্রাউন্ড ছাড়া একটা ছবি এখানে ইউজ করব। তো তার আগে আমি প্রথমে একটা ছাগলের ছবি নিয়ে আসতেছি, গরুর ছবিটা একটু পরে দিচ্ছি। তো এখান থেকে আমরা একটা ষাঁড় নিয়ে নিতে পারি। তো আমি এখান থেকে এর আগে যেহেতু লাল ষাঁড়টা নিচ্ছি, তো আমি এখান থেকে সাদা একটা ষাঁড় নিয়ে নিলাম সুন্দর দেখে, এবং এটাকে আমরা কপি করে আমাদের ফ্রন্ট পেজে নিয়ে আসবো, মূল পেজে। আমি এটাকে এখান থেকে রোটেট করে দিচ্ছি একটু, দেন রোটেট করে দিলাম, এবং এটাকে ছোট করে আমরা বসিয়ে নিব আমাদের মূল পেজে। এখান থেকে আমরা এটাকে একটু বড় করে একটু বসিয়ে নিলাম। দেন আমরা এখন একটা ছাগলের ছবি নিয়ে আসতেছি। তো এখানে অনেকগুলা ছাগলের ছবি আমি সংগ্রহ করে রেখেছি, তো আমি এখান থেকে এই ছবিটাকে ব্যবহার করব। তো আমি এখান থেকে এই ছবিটাকে ওপেন করে নিলাম। দেন এটাকে আমরা কাট করে আমাদের মূল পেজে নিয়ে যাব। এটাকে ছোট করে নিচ্ছি। তো আমাদের এই ছবিটাতে একটা নিচে একটা কাঠের গুঁড়া আছে যেটার উপরে ছাগলটা দাঁড়িয়ে আছে, তো আমাদের কাঠের গুঁড়াটা প্রয়োজন নেই, আমাদের শুধু ছাগলের ছবিটা দরকার। তো আমি এখান থেকে এর জন্য এটাকে ক্লিপিং মার্কস করে দেবো। তো এর জন্য আমি একটা পেন টুলটা নিলাম। দেন আমি পেন টুলে এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে আমার যতটুকু দরকার আমি ততটুকু নিয়ে নিব। দেন আমি এরকমভাবে এটাকে ঘুরিয়ে নিয়ে নিচ্ছি আমার এতটুকু দরকার। দেন আমরা এখন আমাদের যে পেন্টুলের যে শিফটটা নিলাম সেই শিফটের সাথে আমাদের যে ছবিটা আছে ছবিটা একসাথে সিলেক্ট করব, এবং মাউসের রাইট বাটনে ক্লিক করে এখান থেকে মেক ক্লিপিং মার্কস যে অপশনটা আছে সেই অপশনটাতে একটা ক্লিক করে দিব। এর ফলে আমাদের বাইরের অংশটা কিন্তু চলে গেছে। এখন আমরা এটাকে বসিয়ে নিব আমাদের পজিশন মতো। দেন আমি এটাকে নিচে ফেলে দিচ্ছি, এবং আমার
আমরা এটাকে নিচে ফেলে দিলাম, এই শীটটার নিচে, এই শেপটার নিচে আমরা এটাকে ফেলে দিয়ে এটাকে একটু বড় করে দিচ্ছি। দেন আমরা এই শেপে রাখলাম। এখন আমরা, আমাদের কাজ প্রায় শেষ, এখন আমরা একটু কালার ইউজ করব। তো যেহেতু এটা গরুর বাজারের একটা ডিজাইন, তো আমরা এখানে বেশি একটা কালার ইউজ করব না। তো এর জন্য আমি এখন কালারটা ইউজ করার জন্য আমি এখান থেকে আমার যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেই ব্যাকগ্রাউন্ডটাকে আমরা লক করে রেখেছিলাম, এটাকে আনলক করে দিব। তো আমি এখান থেকে শিফট কন্ট্রোল টুতে ক্লিক করব, দেন আমার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আনলক হয়ে গেছে। এখন আমরা ইচ্ছা করলে একটা পিকচার ব্যাকগ্রাউন্ড দিতে পারি, বা আমরা যদি ইচ্ছা করি যে নিজে বানিয়ে ব্যাকগ্রাউন্ড দিব, তাও সম্ভব। তো আমি এখান থেকে একটা পিকচার ব্যাকগ্রাউন্ড নিয়ে আসতেছি। আমি কন্ট্রোল ও দিয়ে চলে যাব আমার ব্যাকগ্রাউন্ড ফোল্ডারে। সেখান থেকে আমি একটা ব্যাকগ্রাউন্ড এখানে ইউজ করে দিব হালকা কালারের উপর। দেন আমরা যদি এই ব্যাকগ্রাউন্ডটাকে এখানে ইউজ করি, তাহলে এটাকে আমরা কন্ট্রোল ও দিয়ে ওপেন করে নিলাম এবং এটাকে ছোট করে নিব। দেন আমরা এটাকে কাট করে আমাদের মূল পেজে নিয়ে যাব। এখানে আমরা কন্ট্রোল ভি চেপে ধরে এটাকে পেস্ট করে দিলাম। এখন আমরা এটাকে যদি এখানে বসাই অ্যালাইন টুলের মাধ্যমে, দেন এটাকে আমরা যদি নিচে ফেলে দেই ব্যাকগ্রাউন্ডের উপরে, ব্যাকগ্রাউন্ডটাকে একদম নিচে রেখে এটাকে ব্যাকগ্রাউন্ডের উপরে যদি আমরা ফেলি, দেন এখানে কিন্তু একটা সুন্দর একটা কালার চলে আসছে। এখন আমরা এটাকে একটু বড় করে দিই, দেন এই পাশ থেকে এই পাশ পর্যন্ত নিয়ে আসলাম। এখন আমরা এটাকে যদি একটা কপি করে নিই, আলটা চেপে ধরে একটাকে একটা কপি করে নিব এবং এটাকে আমরা রোটেট করে দিই একটু। তাহলে কিন্তু আমাদের সামনে একটা সুন্দর একটা পেজ চলে আসছে। দেন আমরা এটাকে আরেকটু বড় করে নিচ্ছি, এই পজিশনে রাখলাম। এখন আমরা চাইলে উপর দিকে কিন্তু হালকা আরেকটা ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারি। তো আমি এখান থেকে আরেকটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসবো। তো আমি উপর থেকে এই ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করি, এটাকে আমরা নিয়ে যাই। দেন এটাকে আমরা কন্ট্রোল এক্স দিয়ে এখান থেকে নিয়ে গিয়ে আমাদের মেইন পেজে নিয়ে আসবো। কন্ট্রোল বি চেপে ধরে এটাকে পেস্ট করে দিলাম এবং আমাদের মূল বক্সটাকে সিলেক্ট করে এটাকে আমরা অ্যালাইন টুলের মাধ্যমে এই দুইটাকে একসাথে সিলেক্ট করছি। আমার যে মূল বক্সটা এটা এবং এই যে ব্যাকগ্রাউন্ডটা, এটাকে একসাথে সিলেক্ট করে আমরা অ্যালাইন টুলের মাধ্যমে এটাকে যদি উপরে বসিয়ে দিই এবং হালকা একটু রোটেট করে দিই এখান থেকে, দেন এটাকে আমরা নিচে ফেলে দিই এবং এটাকে এখন আমরা একটু মাল্টিপ্লাই করে দিই। এখান থেকে অপাসিটিতে চলে যাই, অপাসিটি থেকে একটা ব্লেন্ডিং মোডটাকে আমরা চেঞ্জ করে মাল্টিপ্লাই করে দিই। দেন এটা কিন্তু সুন্দর একটা পজিশন নিয়ে এখানে বসে গেছে এবং এটাকে আমরা যদি একটা কপি করে নিই, কন্ট্রোল সি দিয়েও কপি করতে পারবেন, আবার আলটা চেপে ধরে আমরা কপি করতে পারি। দেন আমি এটাকে রোটেট করে নিচ্ছি, ট্রান্সফরমার চলে যাবেন, ট্রান্সফরমার থেকে এই অপশনটাতে একটা ক্লিক করবেন এবং এটাকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রেখে এটাকে ওকে দিয়ে দিলে এটা রোটেট হয়ে যাবে। দেন আমরা এটাকে এখানে বসিয়ে নিচ্ছি এবং একটু নিচে নামিয়ে নিই এটাকে। এই দুইটা বক্সকে একসাথে ধরে আমরা যদি এটাকে এভাবে রাখি, তাহলে কিন্তু আমাদের এই শেপটা একদম পারফেক্টলি বসে যাবে। এখন আমরা এটাকে একটু ছোট করে নিই, উপর দিকে একটার উপর আরেকটা বসে গেছে। তো এর জন্য আমরা একটাকে একটু ছোট করে নিই, দেন আমরা এই পজিশন রাখলাম।
আমাদের কাজ প্রায় শেষ। এখন আমরা আমাদের এই লেখাটাকে হাইলাইটস করার জন্য এটা নিচে আমরা একটা শেডো ইউজ করতে পারি। দেন এর জন্য আমরা এই দুইটা লেখাকে একসাথে ধরলাম এবং কন্ট্রোল জি চেপে ধরে এটাকে আমরা গ্রুপ করে নিব। দেন আমরা এটাকে একটা আলটা চেপে ধরে একটা কপি করে নিচে নিয়ে আসলাম। এখন এটাকে আমরা কালারটা আমরা কালারে চলে যাব। এখান থেকে আমরা কালারটা ব্ল্যাক করে দিলাম এবং শিফট কন্ট্রোল চেপে ধরে এটাকে আউটলাইন করে নিব। দেন এটা আউটলাইন হয়ে যাওয়ার পর আমরা এটাকে আরেকটা কপি করে নিব কন্ট্রোল সি এবং কন্ট্রোল এফ চেপে ধরে। এর ফলে আমাদের এটার উপরে আরেকটা কপি হয়ে গেছে। দেন আমরা আমাদের উপরে যে লেয়ারটা আছে সেই লেয়ারটাকে আমরা সাদা করে দিচ্ছি এবং এই লেয়ারটাকে আমরা একটু নিচে নামিয়ে নিয়ে আসব। চতুর্দিক থেকে এটাকে একটু ছোট করে দিব। তো চতুর্দিক থেকে ছোট করার জন্য আমাদের শিফট কন্ট্রোল আলটা একসাথে চেপে ধরে এটাকে ছোট করতে হবে। দেন আমরা এই পজিশনে রাখলাম এবং উপরের লেখাটাকে সাদা লেয়ারটাকে আমরা নিচে ফেলে দিব। এখন আমরা এই দুইটা লেয়ার একসাথে সাদাটা এবং কালোটা একসাথে আমরা সিলেক্ট করব। তারপর আমরা এখান থেকে চলে যাব এই যে আমাদের যে ব্লেন্ডিং যে টুলটা আছে ব্লেন্ড টুল, সেই ব্লেন্ড টুলে আমরা যদি চলে যাই এটাতে ডাবল ক্লিক করব। মাউসের লেফট বাটনে আমরা ডাবল ক্লিক করব। এর ফলে আমাদের সামনে এরকম একটা ব্লেন্ডিং অপশন চলে আসবে। তো আমরা এখান থেকে এই অপশনটাতে সিলেক্ট করে দেব, মাঝের যে অপশনটা স্টেপ আমরা এটাকে সিলেক্ট করে দেব। এখান থেকে আমরা 30, 35, 40 যে কোনো একটা সংখ্যা এখানে আমরা কপি করে নেব। এর ফলে আমাদের এই যে এখান থেকে এখান পর্যন্ত কিন্তু প্রত্যেকটা কপি হবে। তো আমরা এখান থেকে 35 দিয়ে দিচ্ছি। দেন আমরা 35 রেখে এটাকে ওকে করে দিলাম। এখন আমরা আর একটু জুম দিয়ে নিতে হবে এটাকে। আমরা যে কোনো একটা পার্শ্বে চলে আসবো। তো আমি এখান থেকে এই যে কোনো একটা অ্যাঙ্গেল আপনার এখান থেকে যে কোনো একটা অ্যাঙ্কর, এগুলোকে বলা হয় অ্যাঙ্কর, এই যে কোনো একটা পয়েন্ট থেকে একটা পয়েন্ট আমরা ক্লিক করব। দেন আমরা সেমভাবে উপরের একটা পয়েন্টে যে পয়েন্টে আমরা নিচে ক্লিক করব, তো সেমভাবে সেম পয়েন্টে আমরা উপরের যে লেয়ারটা আছে এটা তো আমরা একটা ক্লিক করব। এর ফলে আমাদের উপর থেকে নিচ পর্যন্ত কিন্তু একটা শেডো চলে আসছে বা এগুলো কিন্তু প্রত্যেকটা একটা একটা করে আলাদা আলাদা কপি হয়ে গেছে। দেন আমরা যদি এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুলটাকে সিলেক্ট করি, এই যে দেখেন আলাদা আলাদা কিন্তু একটা একটা লেয়ার হয়ে গেছে। এই যে দেখেন আমরা এটাকে আনগ্রুপ করলে এটা লেয়ারটা বের হয়ে যাবে। তো আমরা এখান থেকে একটু ছোটো করে নিচ্ছি, আমি জুম আউট করে নিচ্ছি। ডিরেক্ট সিলেকশন টুলটাকে আমরা সিলেক্ট করব এবং এখানে যে কোনো একটা পয়েন্টে এই যে দেখেন অনেকগুলো পয়েন্ট কিন্তু আছে, আমরা প্রত্যেকটাতে একটা করে পয়েন্ট আছে। তো আমরা যে কোনো একটা পয়েন্টকে সিলেক্ট করব। দেন আমরা আলটা চেপে ধরে এই পয়েন্টের উপর আরেকটা ক্লিক করব। দেন আরেকটা ক্লিক করব এবং আরেকটা ক্লিক করব। এর ফলে আমাদের এই নিচের লাইনটা ধরে গেছে। সম্পূর্ণ পয়েন্টগুলোতে একটা একটা পয়েন্ট করে সব অক্ষরে কিন্তু ধরছে, এটা সিলেক্ট হয়ে গেছে। দেন আমরা আলটা চেপে রেখে আমাদের এই পয়েন্টে আরেকটা ক্লিক করে নিব। দেন আমাদের উপরের যে লেয়ারটা আছে, উপরের যে লাইনটা আছে, সেই লাইনটারও কিন্তু নিচের একটা একটা পয়েন্ট করে সবগুলো পয়েন্টকে সিলেক্ট করে নিছে। দেন আমরা এখন এই পয়েন্টে সিলেক্ট থাকা অবস্থায় ডিরেক্ট সিলেকশন টুলটা রাখা অবস্থায় আমরা এখান থেকে অপাসিটি যেটা আছে, অপাসিটিটা আমরা এখান থেকে মাইনাস করে দিব, একদম জিরো করে দিব। দেন এর ফলে আমাদের সাদা যে অপশনটা আছে সেটা কিন্তু চলে গেছে। এখন আমরা যদি ব্লেন্ডিং অপশনে যাই, এখান থেকে ব্লেন্ডিং মোডটাকে যদি আমরা চেঞ্জ করে দিই, আমরা এখান থেকে মাল্টিপ্লাই করে দিই। দেন আমরা এটাকে সিলেকশন টুলটাকে সিলেক্ট করলাম। এখন আমরা আমাদের যে উপরের যে লেখাটা আছে, এই যে উপরের লেখাটা, এটাকে আমরা শিফট কন্ট্রোল চেপে ধরে থার্ড ব্র্যাকেটের যে শেষ অপশনটা এটাতে আমরা একটা ক্লিক করব। এর ফলে আমাদের এই লেখার লেয়ারটা কিন্তু উপরে চলে আসবে। এখন আমরা এখান থেকে এই যেটাকে আমরা তৈরি করছি এখানে, এটাকে আমরা টান দিয়ে নিয়ে উপরে একদম সেন্টার বরাবর আমরা এটাকে রেখে দিব, ওই লেখাটার উপরে যে লেখাটাকে আমরা কপি করছি। দেন আমরা এটাকে এখানে রেখে দিলাম। এর ফলে দেখেন আমাদের লেখার নিচে কিন্তু সুন্দর একটা শেডও তৈরি হয়ে গেছে। এই যে দেখেন
খুব সুন্দর একটা শেডো তৈরি হয়ে গেছে, আমাদের লেখাগুলোর কিন্তু ব্রাইটনেসটা একটু বেড়ে গেছে। দেন এতটুকু পর্যন্তই। এখন আমরা চাইলে এখানে কিছু ঈদের কিছু চাঁদের বা অন্য একটা ইসলামিক যে কোনো কিছু এখানে অ্যাড করতে পারি, বা অ্যাড না করলে কিন্তু খারাপ লাগবে না, ভালোই ভালো দেখা যাচ্ছে। তো আমরা এখান থেকে স্থানটাকে একটু বড় করে দিচ্ছি এবং এখানে সময়টাকে একটু আরেকটু বড় করে দিচ্ছি এবং এটাকে আমরা এখানে সময় লেখাটাকে আমরা ব্ল্যাক করে দিচ্ছি, ব্ল্যাক কালারটা একটু বেশি দেখা যাবে। দেন আমরা এই দুইটাকে একসাথে ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিব এবং এখানে চাইলে আমরা একটা স্টক দিতে পারি, আবার স্টক না দিলেও চলবে। অনেকেই স্টক দেওয়ার জন্য আমাদের এটাকে একটা কপি করতে হবে, তো এটাকে কপি করার জন্য অনেকেই উপর নিচে ফেলানোটা নিয়ে একটু ঝামেলায় পড়ে যান। তো এর জন্য আমি এখানে মেনু বার থেকে দেখে দিচ্ছি। এখন আমরা এডিটে চলে যাব, এডিট থেকে আমরা এখানে একটা কপি করব, দেন আমরা আবার এডিটে চলে যাব এবং এখান থেকে পেস্ট টু ব্যাক যে অপশনটা আছে, পেস্ট টু ব্যাক অপশনটাতে দিলে এটা একদম এর নিচে পেস্ট হয়ে যাবে। এই যে দেখাই দিচ্ছি আমি, এই যে দেখেন এর নিচে আরেকটা কপি কিন্তু হয়ে গেছে। দেন আমরা নিচের যে লেয়ারটা আছে, এই লেয়ারটাতে আমরা এখানে স্টক কালারটা দিয়ে দিব। তো আমি এখান থেকে স্টক কালারটা, যেহেতু এটা ইঞ্চিতে করছি এজন্য আমি স্টক কালারটা এখান থেকে খুব কম দিব, এখানে আমি 2 দিয়ে দিচ্ছি। দেন আমাদের এখানে স্টক পয়েন্টে এখান থেকে আমরা কর্নার যে অপশনটা আছে সেই কর্নার অপশন থেকে এখানে আমরা রাউন্ড জয়েন অপশনটাতে একটা ক্লিক করে দিব। দেন আমরা স্টকের যে কালারটা আছে আমরা কালারে চলে যাব, সেখান থেকে স্টকের কালারটা আমরা হোয়াইট করে দিব। দেন আমরা এখন হোয়াইট থাকা অবস্থায় আমাদের উপরের যে লেয়ারটা আসলে এটাকে আমরা হাইড করে নিছি, তো আমরা এটাকে কন্ট্রোল আল্টার 3 দিয়ে এটাকে আবার শো করে দিব। এর ফলে দেখেন আমাদের এই লেখার নিচে কিন্তু সুন্দর একটা স্টক কালার চলে আসছে এবং লেখাগুলোকে একটু ব্রাইটনেস ফুল করেছে। তো এখন আমাদের কাজ প্রায় শেষ, আমাদের ডিজাইনের কাজ শেষ। এখন আমরা এটাকে সেভ করে নিব। আমি এটাকে আবারও সেভ করে নিচ্ছি কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিলাম। দেন এখন অনেকে প্রশ্ন করেন যে এটা প্রিন্টের জন্য আমরা কিভাবে সেভ করবো, এবং এটা 3 ইঞ্চি বাই 6 ইঞ্চিতে 3 ইঞ্চি বাই 8 ইঞ্চিতে আছে, তো এটাকে কিভাবে 3 ফুট বাই 8 ফুট করবেন। তো এই প্রসেসটা আমি এখানে এখন দেখিয়ে দিচ্ছি। আমি এটাকে কন্ট্রোল জি দিয়ে পুরোটাকে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করলাম এবং কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। দেন এটাকে আমি একটা কপি করে এর যে লেখাগুলো আছে লেখাগুলোকে আমরা ভেঙে ফেলবো বা আউটলাইন করে নিব। তো এর জন্য আমি শিফট কন্ট্রোল ওতে ক্লিক করব। দেন আমার লেখাগুলো যেগুলো আছে সবগুলার কিন্তু ভেঙে গেছে বা আউটলাইন হয়ে গেছে। এটাকে আমরা এখান থেকে কন্ট্রোল এক্স দিয়ে কপি করে আমরা নতুন একটা পেজে নিয়ে আসবো। কন্ট্রোল এন দিয়ে আমি একটা পেজ নিয়ে নিচ্ছি। দেন আমি কন্ট্রোল এন দিয়ে এখানে কাস্টম রেখেই আমি কিন্তু একটা পেজ নিয়ে নিচ্ছি এখানে, এবং অপশনটা কিন্তু সিএমওয়াইকে আছে। এই যে দেখেন এখানে যদি আমরা মোড সেটিংয়ে যাই, এই যে দেখেন এখানে সিএমওয়াইকে আছে। এটা একবার যদি আপনারা সিএমওয়াইকে মোডে দিয়ে দেন তাহলে সবসময় এটা সিএমওয়াইকে দিতে থাকবে যদি চেঞ্জ না করেন। দেন আমরা এখান থেকে ক্রিয়েট অপশনে একটা ক্লিক করলাম। আমাদের কিন্তু একটা নতুন পেজ ওপেন হয়ে গেছে। তো আমরা এখানে কন্ট্রোল বি চেপে ধরে এটাকে পেস্ট করে নিব। পেস্ট হয়ে গেছে। এখন আমরা এখান থেকে চলে যাব ট্রান্সফর্ম যে অপশনটা আছে সেখানে, এখানে আমরা 8 যে প্রান্ত আছে এখানে আমরা 8 12 96, একটা বিষয় খেয়াল রাখবেন, প্রতি ফুট কিন্তু 8 ইঞ্চি, তাহলে আমরা যদি প্রতি ফুট কিন্তু 12 ইঞ্চি, তাহলে আমরা 8 ফুটকে যদি 12 দিয়ে গুণ করি, 8 ইঞ্চিকে যদি 8কে যদি আমরা 12 দিয়ে গুণ করি তাহলে 8 ফুট হওয়ার জন্য আমাদের 96 ইঞ্চি দরকার। তো আমরা এখানে 96 দিয়ে দিচ্ছি এবং নিচেরটা আছে 3 ইঞ্চি, এটাকে আমরা হবে 3 ফুট, তাহলে 3 ইন্টু 12 হবে 3 12 36 ইঞ্চি আমরা এখানে দিয়ে দিব। দেন আমাদের এখন দেখাই আমি, এই যে দেখেন এখন ফুল সাইজটা আছে কিন্তু 8 ইঞ্চি 8 ফুট এবং 3 ফুট। এখন আমরা এখান থেকে অবজেক্টে চলে যাব, অবজেক্ট থেকে আর্টবোর্ড থেকে আমরা
ফিট টু সিলেক্ট আর্ট যে অপশনটা আছে সেই অপশনটাতে একটা ক্লিক করে দেব। দেন আমাদের এই লেখাটা এই বক্সটা পুরো ব্যানারটা পর্যন্ত একটা লেয়ার হয়ে গেছে, বা এখানে নিচে একটা আর্টবোর্ড হয়ে গেছে, পেজ হয়ে গেছে। আমরা যদি Ctrl 0 দিই আমাদের সামনে মূল পেজটা শো করবে। এখন আমরা এখান থেকে যদি আমরা ব্যানারের জন্য প্রিন্ট করি তাহলে আমাদেরকে এখানে ফাইল মেনুতে ক্লিক করতে হবে। দেন আমরা যদি ইপিএস ফাইলে যদি প্রিন্ট করেন, অনেকে আছে ইপিএস ফাইল প্রিন্ট করেন, তাহলে আপনারা এখানে Ctrl+S দিয়ে, আমি দেখে দিচ্ছি, এখানে Ctrl+S দিয়ে আপনাদের, দেন আমি এখানে দেখিয়ে দিচ্ছি, এখানে 3 ফুট বাই 8 ফুট আমি লিখে নিচ্ছি, 3 ফুট বাই 8 ফুট, 3x8 পিভিসি। যদি পিভিসিতে পিন দেন তাহলে পিভিসি, পেনাতে পিন দিলে পেনা হবে। তো আমি এখানে পিভিসি, বেশিরভাগই পিভিসিতে ব্যানারগুলো হয় পিভিসিতে, তাই জন্য আমি পিভিসি দিয়ে দিচ্ছি। এখানে যত পিস হবে তত পিস লিখে নেবেন, পিস এতটুকু লিখে তারপর আমাদের নিচের অপশনটাতে চলে যাবে সেভ টু টাইপ, এই অপশনটাতে আমরা চলে যাব। এখানে আমরা একটা ক্লিক করব। দেন আমরা এখান থেকে ইলাস্ট্রেটর ইপিএস যে অপশনটা আছে এই অপশনটাতে আমরা এখানে সেভ করে নিব। দেন আমরা এখানে সেভ অপশনটাতে একটা ক্লিক করে দিব। আমি ইলাস্ট্রেটর 19 ব্যবহার করতেছি, যে কারণে 19 ব্যবহার করলে আপনার এখানে কোনো 19 লেখাটা থাকে না, শুধু ইলাস্ট্রেটর সিসি ইপিএস অপশনটা থাকে। অথবা আপনারা যদি অন্য কোনো ভার্সনে কাজ করেন তাহলে এখানে অন্য কোনো ভার্সনের নামটা শো করবে। দেন এটাকে আমরা অন্য যে কোনো ভার্সনে এখানে সেভ দিতে পারবো। এই যে ইলাস্ট্রেটর 10, 9, 8 আমরা যে কোনো ভার্সনে এটাকে এখানে সেভ দিতে পারবো। দেন আমি এটাকে ইলাস্ট্রেটর সিসি ইপিএস লেখা অপশনটাতে যদি সেভ দেন, আপনার এই ফাইলটা আপনার ইলাস্ট্রেটরের যে কোনো ভার্সন, আপডেট থেকে ওল্ড ভার্সন, সিসির যে ভার্সনগুলো আছে ইলাস্ট্রেটর সব ভার্সনে এটা সাপোর্ট করবে এবং শো করবে এবং কাজ করতে পারবেন। এজন্য আমরা এটাকে ইলাস্ট্রেটর সিসিপিএস এই অপশনটাতে ক্লিক করব, সেভ এই অপশনটাতে সিলেক্ট করে দেব এবং এখান থেকে ফরম্যাট যে অপশনটা আছে প্রিভিউ ফরম্যাট, এখানে আমরা একটা ক্লিক করব। এখন এখান থেকে আমরা নান করে দিব, নান অপশনটাতে একটা ক্লিক করে দিব। দেন আমরা এখানে আর কোনো কিছুতে দরকার নেই, আর কোনো কিছুতে ধরার দরকার নেই, এখানে যেভাবে আছে এভাবে থাকবে। দেন আমরা এটাকে ওকেতে ক্লিক করে দিব। আমাদের ফাইলটা আস্তে আস্তে সেভ হয়ে নেবে। ইপিএস ফাইল একটু সময় নেবে সেভ হতে। দেন এটা সেভ হয়ে যাচ্ছে কিন্তু। এরপর আমি দেখাবো এটাকে যদি আমরা প্রিন্ট করি আপনার টিপ ফাইলে, বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু ব্যানার বেশিরভাগ ক্ষেত্রে প্রিন্ট হয় টিপ ফাইল, আমরা টিপ ফাইলে প্রিন্ট করতে পারবো। দেন আমরা যদি মেসেজ ইমেল করে পাঠাই আমাদের অন্য কোনো জায়গা থেকে, যদি আমাদের প্রিন্ট করতে হয়, তো আমরা যদি ফাইলটা ছোটোর জন্য অনেক সময় টিপ ফাইল কিন্তু অনেক ভারী হয়ে যায়, তো আমরা যদি অল্প এমবি মাধ্যমে যদি আমরা এটাকে পাঠাতে হয় তাহলে আমাদের ফুল সাইজটা রেখে কিন্তু আমরা জেপিজি আকারেও কিন্তু পাঠাতে পারি। জেপিজি আকারে পাঠালেও কিন্তু এটা প্রিন্ট করা যাবে, যে জায়গা থেকে প্রিন্ট করবে ওই জায়গা থেকে এটাকে এরা ফটোশপে ওপেন করে এটাকে টিপ ফাইল করে নেবে এবং প্রিন্ট করে নেবে। তো আমাদের ইপিএস ফাইলটা কিন্তু প্রিন্ট হয়ে গেছে, ইপিএস ফাইলটা কিন্তু আমাদের সেভ হয়ে গেছে। এখন আমরা দেখাবো কিভাবে এটাকে টিপ করবেন। টিপ করার জন্য আমাদেরকে চলে যেতে হবে ফাইল মেনুতে, সেখান থেকে চলে যেতে হবে এক্সপোর্ট যে অপশনটা আছে, এখান থেকে এক্সপোর্ট এজ যে অপশনটা আছে এটাতে একটা ক্লিক করবেন। দেন এখানে আপনারা যে ফাইলে সেভ করবেন এই ফাইলে রাখবেন। আমি ডেস্কটপে রাখছি যেহেতু এটা আমার কাজে লাগবে না, তো আমি এখানে ডেস্কটপে রাখলাম। দেন এখানে ফাইলের যে নামটা আছে সেই নামটা লিখে দিবেন। আমি এখানে 3 ফুট বাই 8 ফুট 1 পিস পিপিসি 1 পিস আমরা এটা লিখে দিছি। এখন আমরা সেভ টু টাইপ সেম ভাবেই আগেরটা যেভাবে পিসটা যেভাবে সেভ করছি সেমভাবে এখানে সেভ টু টাইপ যে অপশনটা আছে সেই অপশনটাতে একটা ক্লিক করব। দেন আমরা এখান থেকে এই যে টিপ অপশনটা আছে টিপ অপশনটাতে প্রিন্ট করে টিপ অপশনটাতে সেভ দিতে পারবো, পিএনজিতে সেভ দিতে পারবো, জেপিজিতে সেভ দিতে পারবো, যে কোনোতে আমরা যে কোনো অপশনে আমরা এখানে সেভ দিব। তো আমি এখানে টিপ টিপ যে অপশনটা আছে এই অপশনটাতে এখানে সেভ করে নিচ্ছি। দেন আমাদের এখানে ইউজ আর্টবোর্ড যে অপশনটা আছে এটাতে একটা টিক মার্ক দিয়ে দিবেন। এর ফলে আমাদের কাজের বাইরে যদি কোনো অপশন কোনো কিছু থেকে থাকে তাহলে ওই জায়গাটা আসবে না, আমাদের আর্টবোর্ডে যতটুকু সিলেক্ট আছে ততটুকু পর্যন্তই কিন্তু সেভ হবে। এজন্য এই টিক মার্কটা এখানে দিয়ে দিবেন। দেন এক্সপোর্ট অপশনে একটা ক্লিক করে দিবেন। আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এখান থেকে সিএমওয়াইকেটা ঠিক করে নেবেন। সিএমওয়াইকেটা অনেক সময় 8 জিবি থাকে, তো আমরা এখান থেকে সিএমওয়াইকেটা
সিলেক্ট করে দিব। এই যে দেখেন RGB আছে, গ্রেস্কেল আছে, তো আমরা এখান থেকে CMYKটা সিলেক্ট করে দিব। দেন আমরা এখানে রেজুলেশন, এই যে দেখেন এখন একটা ইম্পর্টেন্ট বিষয়, প্রিন্টের ক্ষেত্রে ব্যানার প্রিন্টের ক্ষেত্রে রেজুলেশন কিন্তু সবসময় 72 থাকবে। এখানে 300 আছে, তো আমরা এখান থেকে এটাকে 72 করে নিব। দেন আর কোনো কিছুতে ক্লিক করতে হবে না, আমরা এখানে ওকে অপশনে ক্লিক করে দিব। এখন আমাদের সামনে এটা সেভ হচ্ছে। টিপ ফাইল, আগে বলছি টিপ ফাইল অনেক ভারী ফাইল, সেভ হতে অনেক সময় লাগে। তো আপনারা দেখেন এটা সেভ হচ্ছে। এরপর আমি এটাকে ওপেন করে আবার দেখিয়ে দিচ্ছি শো করে কিনা, বা লেখাগুলো ফেটে যায় কিনা আমি জুম করে দেখিয়ে দিব। অনেকে বলছেন যে ভাই এটা অনেক সময় জুম করলে ফেটে যায় বা লেখাগুলো ফেটে যায় ইলাস্ট্রেটর থেকে সেভ দিলে। তো আমি এটা অপশনটা আমি দেখিয়ে দিব, তো এটা ফেটে যায় কিনা। মেইনলি হচ্ছে আমাদের মূল সাইজটা, আমাদের সাইজটা যদি ঠিক থাকে এবং রেজুলেশন যদি ঠিক থাকে, আমাদের ফাইল ফাটার কোনো অপশন থাকে না, লেখাগুলো ফাটবে না, লেখাগুলো নষ্টও হবে না, এবং প্রিন্ট 100% কোয়ালিটিফুল হবে। তো আমাদের এটা সেভ হয়ে গেছে। তো আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি। দেন আমরা এই যে দেখেন আমার ডেস্কটপে, আমি কিন্তু এটা ডেস্কটপে সেভ দিছিলাম, তো আমার ডেস্কটপে কিন্তু এটা সেভ হয়ে গেছে। 3 ফুট বাই 8 ফুট, এই যে দেখেন 3x8 PPC 1 পিস। এবং এটা এই যে দেখেন আমি এটার উপরে যদি রাখি, এই যে এখানে আইটেম দেখেন, আইটেম টাইপ লেখা আছে এখানে টিপ ফাইল, এবং এটার সাইজও লেখা আছে। এটার সাইজও কিন্তু লেখা আছে 86 MB। তো আমরা এটাকে যদি আমরা এখান থেকে ওপেন করি বা ডাবল ক্লিক করি, তাহলে এটা কিন্তু শো করবে। তো আমি এটাকে ডাবল ক্লিক করলাম, এটা এখানে শো করবে। একটু ভারী ফাইল, যে কারণে একটু স্লো হচ্ছে। দেন আমরা এটাকে যে কোনো ফরম্যাট এখান থেকে ওপেন করে নিতে পারি। তো আমি এখানে ফটো অপশনটাতে ক্লিক করে দিচ্ছি। যেহেতু টিপ ফাইল ভারী ফাইল একটু সময় নেবে। দেন দেখেন আমি এখন এটাকে একটু বড় করে দিচ্ছি, ফাইলটাকে ফুল পেজ করে নিচ্ছি। এখন দেখেন এটাকে যদি আমি জুম দিই, দেখেন এটাকে যদি আমি জুম দিই, যতই জুম দিই আমার লেখাগুলো কিন্তু ফাটছে না, একদম ক্লিয়ার আছে লেখাগুলো, এবং প্রিন্টে 100% ক্লিয়ার আসবে, এটা নিশ্চয়তা দেওয়া যায়। এই যে দেখেন আমি যতই বড় করি আমার লেখাগুলো কিন্তু ফাটছে না। তো আশা করছি বিষয়টা সবাই বুঝতে পারছেন, কিভাবে সেভ দিতে হবে প্রিন্টের জন্য, কিভাবে আপনারা এই পেজ ফাইল সেভ দিবেন, কিভাবে পেজটা ক্রিয়েট করবেন, সবকিছু কিন্তু আজকে বিস্তারিত বললাম। আশা করব যারা ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখছেন বা দেখবেন সবারই কাজে লাগবে, এবং সবাই সেমভাবে আপনারা নিজেরও ব্যানার তৈরি করতে পারবেন। বিশেষ করে যারা নতুন আছেন তারা করতে পারবেন, এবং যারা সেভ করার অপশনটা নিয়ে একটু ঝামেলায় ছিলেন, এই বিষয়টা আশা করি ক্লিয়ার হয়ে যাবে। এবং এই ফাইলটা যদি কারো প্রয়োজন হয়, তারা আমার ফেসবুকে ফেসবুকে যে ভিডিওটা আপলোড করা হবে এই ভিডিওর কমেন্টে এর আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা দেওয়া থাকবে, এবং ইউটিউব চ্যানেলের এই সেম ভিডিওটার ডিসক্রিপশনে আমি এটার ডাউনলোড লিঙ্কটা দিয়ে দিব, ইপিএস ফাইল। তো এই ইপিএস ফাইলটা যারা ইলাস্ট্রেটর সিসির যে কোনো ভার্সনে আপনারা ওপেন করতে পারবেন এবং এডিট করতে পারবেন চাইলে, এবং ইলাস্ট্রেটর সিসি ছাড়া অন্য কোনো ভার্সনে এটা
আপনারা সিলেক্ট করতে পারবেন, একটা কি কোনো কাজ করতে পারবেন না। একজনে প্রশ্ন করছেন এখনও উনি ইলাস্ট্রেটর 10 ইউজ করেন, তো ওনার পিসির কন্ডিশনের জন্য উনি সিসি ইউজ করতে পারেন না। তো আমি ওনাকে বলবো যে আপনি সেমভাবে ইলাস্ট্রেটর 10 এটাকে বানাতে পারবেন যদি চেষ্টা করেন। আমরাও কিন্তু ইলাস্ট্রেটর 10 আমিও কিন্তু ইলাস্ট্রেটর 10 দিয়ে কাজ শুরু করেছিলাম। তো চাইলে আপনারা ইলাস্ট্রেটর 10ও চাইলে এটা তৈরি করে নিতে হবে। সেম প্রসেসটা আপনারা এখানে শো করতে পারবেন না, বা যদিও শো করেন তাহলে এটা লাগাতে অনেক কষ্ট হয়ে যাবে। তো যারা ইলাস্ট্রেটর সিসির ভার্সনে ইউজ করবেন, তারা যাদের যাদের দরকার তারা আমার ইউটিউব চ্যানেল থেকে এই ফাইলটা ডাউনলোড করে নিতে পারবেন। এবং ইউটিউব চ্যানেলে ডাউনলোড করার আগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে আমার পরবর্তী ভিডিওগুলো কিন্তু আপনাদের সামনে শো করবে এবং পরবর্তী ফাইলগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। আশা করব যাদের ভিডিওটি ভালো লাগবে সবাই শেয়ার করবেন ফেসবুক থেকে, এবং কমেন্টে আপনাদের মতামত জানাবেন। কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমাকে আমার ইনবক্স আছে, ফেসবুক পেজের ইনবক্সে অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।